6টি প্রতিষ্ঠান সিলেক্ট করি। সেই প্রতিষ্ঠানে কি কি গাছ রোপণ করা হবে, কি কি পরিচ্ছন্নতা বিষয়ক কর্মসূচি গ্রহণ করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ধারাবাহিকতায় 29 তারিখ এবং 30 তারিখ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসূচিগুলো আয়োজন করা হয়েছিল, যা অত্যন্ত সফলভাবে আয়োজন করা হয়েছে। এই সবুজ ও পরিচ্ছন্ন বিদ্যালয় কর্মসূচিটি আমার মতে গুরুত্বপূর্ণ কর্মসূচি, কারণ এই জুলাই আন্দোলনের মূলে রয়েছে আমাদের এক নতুন বাংলাদেশ বিনির্মাণ। এই নতুন বাংলাদেশ হবে আমাদের বৈষম্যমুক্ত একটি ক্লিন বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ, এবং একই সাথে আমাদের প্রধান উপদেষ্টার যে থিওরি আছে 3-0, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, জিরো কার্বন এমিশন, সেই কার্বন এমিশন যদি আমরা জিরো করতে চাই সেক্ষেত্রে আমাদের গাছ রোপণ করতে হবে, এবং সেই রোপণ গাছগুলো যদি আমরা বিদ্যালয় থেকে শুরু করি, ছাত্রছাত্রীরা যদি তাদের বিদ্যালয়ের আঙিনাতে যদি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে এবং এটা যদি ব্যাপক আকার ধারণ করে, সেক্ষেত্রে আমার মনে হয় এই আমাদের দেশের যে কার্বন এমিশনটা সেটা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। সবুজ এবং পরিচ্ছন্ন বিষয়টা আমাদেরকে আসলে সবার সচেতন হতে দরকার। আমরা যদি সচেতন না হই তাহলে আসলে এই বিষয়টা শুধুমাত্র খাতা কলমে বা কয়েকদিনের একটা প্রোগ্রামে সীমাবদ্ধ থাকবে। আজকে মনে হয় একটা সমাপনী অনুষ্ঠান, তো সমাপনী অনুষ্ঠান মানে এই না যে আমাদের আসলে পুরো কর্মসূচি শেষ হয়ে যাচ্ছে। আমরা আসলে একটা শুরু করেছি, আমরা এটাকে ধরে রাখবো এবং আমরা চেষ্টা করবো। আমার মাত্র এখানে 6টা প্রতিষ্ঠান আছে, আমরা চেষ্টা করবো যে আরো এগুলোকে বৃদ্ধি করার জন্য এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিভাবে সবাইকে সচেতন করা যায়, এই বিষয়ে উদ্বুদ্ধ করা যায়, এইগুলো কর্মসূচি চালিয়ে যেতে হবে। তারপর হচ্ছে এখন হচ্ছে ডেঙ্গুর সিজন চলছে এখন, তো যেহেতু আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছাত্রছাত্রীরা অনেকটা সময় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থাকে, তো সেই বিষয়ে আমাদেরকে আসলে একটু সচেতন হতে হবে যে ওদের কোথায় একটু পানি জমে আছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে। আমরা যদি ছোট ছোট বিষয়গুলোকে একটু নজরে রাখি, ছোট ছোট বিষয়গুলো সম্পর্কে যদি সচেতন হই, তাহলে একটা বড় জিনিস বাস্তবায়ন করা সম্ভব। প্রতি বছর প্রায় 390 থেকে 400 মিলিয়ন মানুষ আক্রান্ত হয় ডেঙ্গুতে এবং সাধারণত 20,000 থেকে 36,000 জনের মৃত্যু হয়। কেন হয়? পরিবেশ দূষণের কারণে হয়। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে পরিচ্ছন্নতা সম্পর্কে। সর্বোপায় পরিবেশকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব আমরা, কারণ পরিবেশ বাঁচানোর পরিকল্পনা হলো মানুষ বাঁচানোর পরিকল্পনা। আমাদের এই কার্যক্রমের লক্ষ্য হচ্ছে পরিচ্ছন্ন সচেতনতা এবং পরিবেশ বান্ধব শিক্ষাঙ্গন গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা শৃঙ্খলা, মানবিকতা এবং নেতৃত্ব সচেতনতায় গড়ে ওঠে এবং পরিচ্ছন্নতার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সেই সময় ছিল যেখানে দাড়ি টুপিতে টানাটানি ছিল, মেকআপ দিয়ে মেয়েদের টানাটানি ছিল। এখানে এই জাতীয় কোনো অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদেরকে আসতে দেওয়া হয় নাই। আমরা দেখেছি মেকআপ করে একজন মহিলা যদি আছে, সে আসতে পারতেছে না, তাকে বৃদ্ধ চুলে দেখা হচ্ছে। অনেক ক্ষেত্রে কিছু কিছু লোক এখানে আছে, তাকে ওখান থেকে পালিয়ে সেই ব্যাপারে তাতে উপস্থিত না হয়। টুপি পকেটে নিয়ে মানুষ এই সমাজে ভয়ে মাথার টুপি পকেটে নিয়ে আসছে। তো এই যে একটা বৈষম্য ছিল, অপরিচ্ছন্ন একটা নোংরা সমাজ ছিল, সেখান থেকে আমরা এই তাদেরই আমরা যে যাই বলি, এই যে বাচ্চারা এটা অগ্রণী ভূমিকা পালন করছে, আমরা সবাই অনেক ছিলাম। তাদের বক্তব্য শুনে আমি একটা জিনিস আমি আশ্চর্য হয়েছি, এই ছোট বয়সে 13-14 বছর বয়সে তারা যে উপলব্ধি করতেছে, এটা আমাদের আমরা এমন একটা প্রচেষ্টা সমাজে আছে, আমার মতো বয়স আরো যারা থেকে আমার চেয়ে বেশি বয়স তারাও কিন্তু ওই চিন্তা করে না। শুধু আছে কিভাবে আমি উল্লেখ করার দরকার নেই, বিভিন্ন শ্রেণীর পেশায় আছে কিভাবে দেশটাকে দুর্যোগে দেখতে হবে। তো আমরা আশা করবো, অনেক কথা অনেক লাইনে চলে যাবে, নাগরিক আশা করবো আমরা এই সমাজ থেকে, ওই পরিবেশ থেকে মুক্ত একটা সুন্দর সুশৃঙ্খল একটা সমাজ রাষ্ট্র আমরা পাবো, আমরা উপভোগ করবো। বলেছিলেন যতবারই হত্যা করা জন্মাবো আবার, দারুণ সূর্য হমলিক পুরো ইতিহাস। আমাদের সন্তানেরা, যুগের বিপ্লবেরা, তাদেরকে শহীদ করা হয়েছে অন্যায় ভাবে, অন্যায্য ভাবে।
নির্মম ভাবে, পৈশাচিক ভাবে। সেটি আসলে এত কষ্টের জায়গা, কেউ তার সন্তান না হারালে বুঝতে পারবে না। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই, তাদের এই চরম এবং সর্বোচ্চ বিসর্জনের মাধ্যমে এই দেশটাকে আমরা পথ হারাতে দিব না ইনশাআল্লাহ। তো আমি পরিশ্রম মহোদয়কে এখানে ইনভাইট করতে পেরে আমি সত্যি তাকে কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করতে চাই, কারণ আমার সুন্দর প্রোগ্রাম, তার উপস্থিতিটা উজ্জ্বল হয়েছে। আমি কৃতজ্ঞতা ভাষা আবদ্ধ করতে চাই আজকে যিনি প্রকৃতপক্ষে এই যে প্রকল্পটা নেওয়া হয়েছে, যিনি প্রকৃতপক্ষে কুশীলক ছিলেন, মূল আমাদের জেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব শামসুল আলম। তিনি আমাদের যে 6টা প্রতিষ্ঠানে গ্রিন টুইন ক্যাম্পাসের যে আইডিয়াটা বাস্তবায়িত হয়েছে, তিনি ছিলেন এর মূল ভূমিকা, তিনি পরিকল্পনা করেছেন এবং আজকে তিনি আমাদের মাঝে আছেন। এই কাজটার মূল কৃতিত্ব তারই, এবং তার যে প্রতিষ্ঠান জেলা শিক্ষক তার টিমের